আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকে কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইনি। আজকে একটা ট্যুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা কিছুদিন আগে সিলেটে ঘুরতে গিয়েছিলাম। সেইখানকারই যেসব জায়গায় ঘুরেছি সেগুলো অল্প অল্প করে ক্লিপ নিয়ে রেখেছিলাম। সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আমরা বিকাল ৪টার সময় ঢাকা থেকে রওনা দিয়েছিলাম আর আমাদের সিলেট পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত্রে ১১টা বেজে গিয়েছিল। তো এটা ছিল সিলেট যাওয়ার পরের দিনের ভিডিও। আমরা প্রথমে হজরত শাহপরানের মাজারে গিয়েছিলাম। মাজারে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা আবার রওনা দিয়েছিলাম জাফলংয়ের উদ্দেশ্যে। তো এই যে দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো মেঘালয়ের পাহাড়। অসম্ভব সুন্দর একটা জায়গা। আমার আগে কখনো সিলেটে যাওয়া হয়নি, এইবার ফার্স্ট টাইম আমি এসেছি সিলেটে ঘুরতে। তো খুব ভালো লেগেছে আমার সিলেটে ঘুরে। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার বাচ্চা দুইটা খুবই মজা করেছে। এটা জাফলংয়ের ভিডিওটা। এবার আমরা চলে গিয়েছিলাম লালাখাল। আর পানিগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে। তো আমরা নৌকায় করে একদম জিরো পয়েন্টের কাছে চলে গিয়েছিলাম। অসম্ভব সুন্দর একটা জায়গা। সবচেয়ে বড় কথা, আমার বাচ্চা দুইটা খুব এনজয় করেছে এইখানে যে। তো মাঝখানে এইখানে একটুখানি ব্রেক নেওয়া হয়েছিল। এবার আমরা পৌঁছে গেছি লালাখালের একদম শেষের দিকে, শেষ প্রান্তে। এখানে নৌকা থেকে নেমে গিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন দূরে ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে। এই জায়গাটাও কিন্তু অসম্ভব সুন্দর। আর দেখুন কতটা স্বচ্ছ পানি। আমার মেয়ে তো খুবই খুশি, এইখান থেকে আর উঠবে না। সে পানি নিয়ে খেলতে এত ব্যস্ত, এত মজা পাইছে, সে আর যেতে চাচ্ছে না। তো এখানে আমার বাচ্চা দুটো খুব এনজয় করেছে, আমরাও এনজয় করেছি। খুব ভালো লেগেছে আমাদের লালাখালের এই জায়গাটায়। তো লালাখাল ঘোরা শেষ, আমরা এখন আবারও চলে যাচ্ছি নৌকায়। আর এই দিন আর ঘোরা হয়নি কোথাও, যেহেতু সন্ধ্যা হয়ে এসছে আমাদের। সন্ধ্যা হয়ে গেছিলো পৌঁছাতে পৌঁছাতে। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমরা চলে গিয়েছিলাম হজরত শাহজালালের দরগায়। আর জায়গাটা এত সুন্দর আর এত শান্তি, ঠান্ডা, খুব ভালো লেগেছে আমাদের এখানে। তো আমরা এই দরগা খুব ভালোভাবে সব জায়গা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই জায়গাটা অনেক ঠান্ডা ছিল, এখানে থাকতেও ভালো লাগছিল। এইটা দরগার ভিতরে যে পুকুরটা আছে সেটা, এখানে মাছ ছিল, কচ্ছপ ছিল। আর এই যে এখানে অনেক কবুতর ছিল। তো আমাদের হজরত শাহজালালের দরগা ঘোরা হয়ে গেছে, দেখা হয়ে গেছে। এখন আমরা বের হয়ে যাচ্ছি। এরপরে আমরা চলে গিয়েছিলাম মালিনীছড়া চা বাগানে। আর এই চা বাগানের ভিতরে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি। তো চা বাগানের ভিতরটাও খুব ভালো লেগেছে। যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি, এজন্য আমি আরও বেশি এক্সাইটেড ছিলাম সব কিছু নিয়ে। সব কিছু মিলাই আমার খুব ভালো লেগেছে। সিলেটের প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর। তো চা বাগানে এটা সব থেকে উঁচু টিলার উপরে উঠেছিলাম। এরপরে চা বাগানের ভিতরেই একটু রেস্ট নেওয়ার জায়গা আছে, এখানে আমরা কিছুক্ষণ রেস্ট করলাম, চা খেলাম। তারপরে আবারও আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি, ছবি তুলেছি। এইবার আমরা বের হয়ে যাচ্ছি চা বাগান থেকে। আর আজকে আমরা আরও এক জায়গা যাব। আজকে আমরা ভোলাগঞ্জ যাব সাদা পাথর দেখতে। তো আমরা রওনা দিয়ে দিয়েছি ভোলাগঞ্জের উদ্দেশ্যে। আর আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। দূর থেকে পাহাড়গুলো দেখতেই পাচ্ছেন। রাস্তা দিয়ে আস্তে আস্তে পাহাড়গুলো দেখা যাচ্ছিল। খুবই সুন্দর পরিবেশ আর খুব ভালো লেগেছে দেখতে। তো আমরা ভোলাগঞ্জে পৌঁছে প্রথমে আমরা একটা নৌকা নিয়ে নিয়েছি। এটাতে করে আমরা সাদা পাথরে যাব। তো নৌকা থেকে নেমে গেছি। এইখানে একটুখানি ব্রেক দিয়েছিলাম, আমরা তরমুজ পার্টি করছিলাম সবাই মিলে। আর সেখানকার তরমুজগুলাও কিন্তু অনেক মজার ছিল। তো তরমুজ খাওয়া দাওয়ার পরে আমরা এই যে চলে এসেছি সাদা পাথরে।
এটাও অনেক সুন্দর জায়গা, যেখানেই যাচ্ছি খুব সুন্দর সুন্দর সব জায়গা সিলেটের। আমার তো সিলেট ঘুরে খুবই ভালো লেগেছে। তো বাচ্চারা পানিতে নেমে পড়েছে, দেখতে পাচ্ছেন আমার ছেলে আমার মেয়ে, ওরা তো ভীষণ 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 খুশি। তো ওরা এনজয় করছে এখন পানিতে নেমে। যদিও আমরা একটু অফ সিজনেই চলে এসেছি, সিলেট মেনলি বর্ষাকালে ঘুরে বেশি মজা। এখানে একটু পানির স্রোত কম ছিল, পানি কম ছিল, যার কারণে আমরা ঝর্ণাগুলো দেখতে যেতে পারিনি। তারপরেও সব মিলিয়ে আমার কাছে সিলেটে খুব ভালো লেগেছে। তবে বর্ষাকালে সিলেট আরও সুন্দর। তো এইখানে আমরা সবাই মিলে একটু ঝালমুড়ি খাচ্ছিলাম। কি খাচ্ছ এমন তাহা? ঝালমুড়ি মজা, ইয়াম্মি ইয়াম্মি। আর আমার মেয়েকে দেখতে পাচ্ছেন, দুষ্টু বুড়ি পানিতে বসে সে মামার কোলে উঠে ঝালমুড়ি খাচ্ছে। এখানে আমাদের প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গিয়েছিল, আমরা ঘোরাঘুরি করেছি। তো আমরা এখন ব্যাক করব। আর এই ভিডিও ক্লিপটা ছিল যেদিন আমরা সিলেট থেকে চলে আসবো ঢাকায়, সেই দিন সকালবেলা আমরা দুপুরে যেহেতু রওনা দেব, তাই সকালবেলা আমরা চলে গিয়েছিলাম সিলেটের একটা পার্কে, ড্রিমল্যান্ড পার্ক। আর এই পার্কটা খুব সুন্দর ছিল, বেশ সাজানো গোছানো, অনেকগুলো রাইডস ছিল। আমরা মেনলি এসেছি ওয়াটার পার্কের ভিতরে যাব তাই। তো কিছুক্ষণ আমরা এই পার্কের ভিতরে ঘোরাঘুরি করে নিয়েছি। আর আমরা যেহেতু সকালবেলা এই পার্কে গিয়েছিলাম, সেই টাইমটাতে লোকজনের সংখ্যা খুবই কম ছিল। আর আমার বাচ্চারা এখানে 2-একটা রাইডে উঠছে, তারা কিছুক্ষণ এই রাইডগুলোতে খেলা করে তারপরে আমরা এখন ওয়াটার পার্কে চলে যাব। আর এই পার্কটা দেখতে বেশ ভালো লাগলো। তো চারপাশটা আমি একটুখানি ঘুরে দেখছিলাম ওয়াটার পার্কে ঢোকার আগেই। তো আমরা এখন ওয়াটার পার্কে যাচ্ছি। আর এই ওয়াটার পার্কটাও কিন্তু অনেক সুন্দর ছিল এবং সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সব কিছুই। খুব ভালো লেগেছে এই ওয়াটার পার্কের ভিতরে ঢুকে। তো সবাই পানিতে নেমে পড়েছে আর আমার বাচ্চা দুইটা সব থেকে বেশি এনজয় করেছে। তো এই যে দেখুন আমার ছেলে, সে তো খুব খুশি, সে আবারও যেতে চায় সিলেটের প্রত্যেকটা জায়গায় নাকি তার কাছে খুব ভালো লেগেছে। আর চলে আসার সময় তার খুব মন খারাপ হয়েছে। যাই হোক, এখানে সব রাইডগুলোতে উঠছিল সবাই। খুশি করতে মজা লাগছে মাম্মি। এবার সবাই চলে এসেছে ওয়েব পুলে, আর ওয়েব পুলে সবাই এনজয় করেছে। আর দেখতেই পাচ্ছেন আমার মেয়ে, ও খুব খুশি, সে তো পানির মধ্যে খুব নাচানাচি, দেখুন কি সুন্দর করে নাচছে আমার পরীটা। মামার কাঁধে আর বাবার কাঁধে উঠে সে খুব এনজয় করেছে। সব মিলিয়ে আমাদের সিলেট ট্যুরটা ছিল খুবই মজাদার, আমরা সবাই খুব এনজয় করেছি, খুব আনন্দদায়ক ছিল এই সিলেট ট্যুরটা। তো আমরা ঢাকার পথে রওনা দিয়েছি, আমরা শ্রীমঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। শ্রীমঙ্গলের চা বাগানগুলো খুবই সুন্দর, আর যেদিকেই তাকাচ্ছি চোখ জুড়িয়ে যাচ্ছে চা বাগান, রাস্তাঘাট দেখে অসম্ভব ভালো লাগছে। তো আমরা শ্রীমঙ্গলের চা বাগান দেখতে দেখতে সিলেট শহরকে বিদায় জানিয়ে
আবারও আমরা নিজেদের গন্তব্য, নিজেদের নীড়ে ফিরে যাচ্ছি। চিরচেনা সেই নীড় ব্যস্ততম নগরীতে ফিরে যাচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আবারও কোনো এক সময় ঘুরতে আসবো সিলেট শহরে। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।